ভালো চিনতে পারছো শুনলাম আমার নাম নাকি দিছো ব্যাটম্যান Oh yeah যাক এই নামটা এতটাও খারাপ না শুনলে sometimes I feel like I'm Batman কে? এই দরজা খোলেন ব্যাটম্যান দ্রুত দ্রুত ব্যাটম্যান এই ব্যাটম্যান ওয়ান আপনি একটা কাজ করেন আপনি সবকিছু সার্চ করেন হ্যাঁ সবকিছু সার্চ করুন দাঁড়ান 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 কি আপনারা হুটহাট ঘরের মধ্যে ঢুকে পড়লেন আপনাদের পরিচয় কি আমরা ব্যাটম্যান নাম নাকি দিছো ব্যাটম্যান 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 তো কখনো নাম শুনি নাই আমি তো ব্যাট অফিসার শুনছি সবাই তো অফিসার হয় না ব্যাটম্যানও হয় অফিসারের জায়গায় আছে আমরা ব্যাটম্যান ভ্যাট নিতে আসছি ব্যাটম্যান ব্যাটম্যান কোন ব্যাটম্যান ওই যে দেশবাসী তো গানের যে ব্যাটম্যান ওই ব্যাটম্যান Oh yeah দেশবাসী তো আচ্ছা আমরা ভ্যাট নিতে এসেছি সরকার দেশবাসী তো গানের উপর 100% ভ্যাট জারি করেছে সো আপনাদের এখন ভ্যাট দিতে হবে কিন্তু আমি তো ফ্রি ডাউনলোড করেছি হ্যাঁ ও তো ফ্রি ডাউনলোড করছে আর ফ্রিতে তো জিরো অ্যামাউন্টের উপর কিসের ভ্যাট ফ্রি ডাউনলোড হয়েছে হ্যাঁ তাহলে তো গানটা চুরি করা হয়েছে কপিরাইটের কেস হ্যাঁ তাহলে ব্যাটম্যান ওয়ান আপনি একটা কাজ করেন আপনি ট্যাপটা জব্দ করেন হ্যাঁ ট্যাপটা জব্দ করতে হবে না আমি কেন ট্যাপ দিব আমি কেন ট্যাপ স্যার আজিব তো আপনি গান জব্দ করেন আপনি ট্যাপ কেন জব্দ করতেছেন ব্যাটের কথা শুনলে কেন যে ঢং ধরো ধরুন হচ্ছে আমরা যখন কোনো টিভি ফ্রিজ অথবা কিছু জব্দ করি তখন তো ওটা প্যাকেট ছাড়া জব্দ করি না প্যাকেট সহ জব্দ করি সো এটার ভিতরে যেহেতু গান সো আমরা এটা সবই জব্দ করতে হবে করেন ব্যাটম্যান ওয়ান চেক করুন তো বাথরুমে গন্ধের মাত্রা কত গন্ধের মাত্রা একটু বাথরুমে গন্ধের মাত্রা 50% বেশি আপনার বাথরুমে গন্ধের মাত্রা সরকার নির্ধারিত মাত্রা থেকে 50% বেশি সো আপনাকে ভ্যাট দিতে হবে বাথরুমের উপর ব্যাট মানে বাথরুমের উপর ব্যাট কেন কিভাবে এটা 50% বেশি তো 50% গন্ধ বেশি তো ওয়েট বাথরুমের গন্ধের উপর যে একটা ভ্যাট নিবে এটা তো ইনকামও না এটা তো আর্নিংও না সো আপনারা কিসের উপর ভ্যাট নেবেন তো অ্যামাউন্ট কিভাবে ধরবে বাথরুমের উপর কোনো অ্যামাউন্ট হয় না হ্যাঁ তো সেখানে হচ্ছে যে 50% যেহেতু গন্ধ বেশি সেখানে হচ্ছে আপনার ঘরে আনুমানিক লোক সংখ্যা কয়জন হবে 5 জন ঠিক আছে আপনারা প্রতিদিন বাথরুম ইউজ করেন কয়বার এই ধরনের 3 বার করে তো 3 বার আপনাদের হচ্ছে 15 আপনাদের বয়স কত করে হবে এই ধরনের আনুমানিক 25 করে হ্যাঁ তো 25 করে হলে আপনাদের 5 25 125 তো 125 এর সাথে যখন আমি এখানে এই যে 15 ইনটু দিব তো এখানে হচ্ছে আপনার 1875 টাকা 1875 টাকার সাথে সরকার অনুমোদিত যে 50% ভ্যাট আছে সেটা হলে হইতেছে স্যার 937 টাকা 50 পয়সা ব্যাটের নামে সবার টাকা মায়েরা খাবো 937 টাকা 50 পয়সা ভ্যাট না না আমরা কোনো ব্যাটটা দিতে পারবো না এই ব্যাটটা আমরা দিব না টাকা কোনো টাকা দিতে পারবো না কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে ব্যাটম্যান ওয়ান আপনি একটা কাজ করেন আপনি বাথরুমটা সিলগালা করে দিন হ্যাঁ ওকে এই কিসের সিলকালা কোনো সিলকালা হবে না শুনেন এখানে একটা কথা আছে এই বাথরুম তো সিরিয়ালে করবি তাছাড়া বাংলাদেশের যত বাথরুম আছে সব আপনাদের জন্য নিষিদ্ধ Oh yeah বাই ব্যাট দিব কত ব্যাট দিব ওকে তাহলে 937 টাকা 50 পয়সা পেমেন্টের ব্যবস্থা হয় ওকে আমরা তাহলে ওদিকে একটু দেখে আসুন ব্যাটম্যান ওয়ান ইয়েস ব্যাটম্যান ওয়ান এখানে এই মাত্র একটা মেয়ে দেখেছি আমি এখানে ওইখানে একটা মেয়ে ছিল এখানে এখানে কোনো মেয়ে নেই তো হ্যাঁ এখানে একটা মেয়ে ছিল পরকে গেছ এই যে এইখানে একটা মেয়ে ছিল এই যে এই বারান্দায় আপনার বাসায় না ওয়াইফ আছে তো এই মেয়ের সাথে আপনার পরকীয় সম্পর্ক না সো এখানে না পরকীয়ার কেস হলে এখানে আপনার 200% ব্যাট দিতে হবে না আমি তো পরকে কই নাই তুই না আমি না ওকে ব্যাপারটা আমি বুঝতে পারছি তুমি এক কাজ করো এরা দুজনে পরকের প্রেমে জড়িত 200% 400% ব্যাট কাউন্ট করো 400% ওকে ঠিক আছে মানলাম 400% ব্যাট দিব কিন্তু ভাই এই যে পরকিয়া তো এটা কোনো অ্যামাউন্ট নাই আপনারা কিসের উপর গুণন খেলবেন কিসের উপর ওকে তো এখানে আপনার পরকে হচ্ছে যেহেতু আমরা ওই বারান্দায় একটা মেয়ে দেখছি তো আশেপাশে যে বারান্দা সেগুলো কাউন্ট হবে তো বারান্দা আছে 25 ওখানে 15 20 17 19 20 28 29 30টা হ্যাঁ 30টা বারান্দায় আমরা ধরে নিলাম যে আপনার প্রত্যেকটা মেয়ের সাথে পরকে আছে তো সেখানে আপনার যেহেতু 400% ভ্যাট এবং 30 সেখানে গুণ করলে মাত্র 120 টাকা
120 এর সাথে কতগুলো শূন্য লাগবে? হ্যাঁ স্যার 12,000 টাকা আপনার লাগবে। আমরা কোনো ভ্যাট ট্যাট দিতে পারবো না। টাকা দিতে পারবো না। না টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যাটম্যান 1 আপনি একটা কাজ করেন, আপনি ইন্টারন্যাশনাল ক্রাইম ব্রাঞ্চে এদের নিয়ে একটা রিপোর্ট করে দেন। আর আপনি এক কাজ করেন, আপনি এক্ষুনি প্রেসকে খবর দেন। প্রেসকে খবর দিয়ে যেই ছেলে চেহারা দেখে তো বুঝা যায়। ব্যাট দিব ভাই, ভাই ব্যাট দিব, ভাই ব্যাট দিব। 12,000 টাকা পেমেন্ট করার তার রেজিস্ট্রেশন। শীতো বাসিতো ভালোবাসিতো সব মেরে আমি ভালোবাসিতো নাও তোর নেশা তুই বানানি তো পেশা তুই তো এখন ব্যাট নিয়ে কামাস টাকা পয়সা স্যার 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 দরজা খুললেন না, আমার খুবই জ্বর এসছে। ও আচ্ছা জ্বর। স্যার কয়েকদিন ধরে না আমার ছোট ভাইয়ের চিকুনগুনিয়া হয়েছে। ও ইয়ে চিকনগুনিয়া। চিকনগুনিয়ার উপর কত পার্সেন্ট ভ্যাট দেখেন তো ব্যাটম্যান 1? স্যার 150% ব্যাট আছে। কাউন্ট করেন। ওয়েট 150% ব্যাট নেবেন ঠিক আছে মানলাম, কিন্তু চিকুনগুনিয়া তো কোনো অ্যামাউন্ট না। এবার কোন অ্যামাউন্টের উপর ইন্টু খেলবেন? আমি যখনই কোনো কিছুতে ব্যাট বসাই তোমরা কেন খাবো? স্যার ওই চিকুনগুনিয়া ভ্যাটের ফর্মুলাটা যেন কি স্যার? ও আচ্ছা, চিকনগুনিয়ার উপর ভ্যাটের ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে রোগীর শরীরের তাপমাত্রা ইন্টু অসুস্থতার সময় ইন্টু রোগীর বয়স ডিভাইডেড বাই 100। ও ইয়ে আচ্ছা তো এখানে আপনার হচ্ছে রোগীর শরীরের তাপমাত্রা কত? তাপমাত্রা 104 ডিগ্রি আছে। আচ্ছা কতদিন ধরে অসুস্থ? তা হবে আনুমানিক 7 দিন। রোগীর বয়স কত হবে? 25 বছর। আচ্ছা যাই হোক, তো এখানে সবকিছু গুণ করে হচ্ছে 18,200। তো সেটার সাথে আমরা 150% ভ্যাটের একটা হিসাব করলে আপনার আসতেছে মাত্র 27,300 টাকা। না কোনো ব্যাট দিতে পারবো না। টাকা দেন। না টাকা দিতে পারবো না, টাকা নাই। ব্যাটের কথা শুনলে কেন যে ঢং ধরো? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি ভ্যাট না দিতে পারেন তাহলে আপনাদের রোগীকে আমরা সরকারি হসপিটালে ভর্তি করে দেব এবং বেড থাকবে না, কোনো বেড থাকবে না, এবং রোগীর বডিটা নিয়ে আমরা চিকনগুনিয়া রিসার্চ ও ইয়ে চিকুনগুনিয়া রিসার্চ। স্যার ব্যাট দিব স্যার, ব্যাট দিব স্যার, ব্যাট দিব স্যার, ব্যাট দিব আমরা ব্যাট শিওর তো? স্যার, ব্যাট দিব স্যার। আমি যখনই কোনো কিছুতে ব্যাট বসাই তোমরা কেন খাবো? হিসাবে আসি। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল একটা ক্যালকুলেশনে আসি আমরা। ক্যালকুলেশনটা আপনি করে ফেলেন। বোঝে না সে বোঝে না। স্টার জলসা। হ্যাঁ স্টার জলসা, আমি তো সবসময় স্টার জলসা দেখি। আচ্ছা আপনি স্টার জলসা দেখেন? ওই যে একটা সিরিয়াল আছে না, বুঝে না সে বুঝে না, ওইটা কি আপনি দেখেন? ও ইয়ে স্যার স্টেজের 115% ভ্যাট আছে। 115% ভ্যাট। ওয়েট স্টার জলসার উপর 115% ব্যাট নেবেন ঠিক আছে, কিন্তু কোন ওকে আচ্ছা তো আপনাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে, আচ্ছা তার আগে একটা কথা আছে, আপনাদের যদি প্র্যাঙ্কিং এ সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাদের 2% ভ্যাট মওকুফ হবে। আমার তো প্র্যাঙ্কিং এ সাবস্ক্রাইব করা আছে, আমি তো প্র্যাঙ্কিং এর একজন সাবস্ক্রাইবার। আল্লাহ তুমি দেখছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের 2% ভ্যাট মওকুফ। আচ্ছা তো আপনাদের এখন টোটাল আসতেছে 3,23,750 টাকা 50 পয়সা। ও মাই গড, আমি কত টাকা বাঁচিয়ে দিলাম, কি মজা। স্যার এখানে টোটাল অ্যামাউন্টটা লেখা আছে। আচ্ছা হ্যাঁ সব ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি সিগনেচারটা নিয়ে নেন। স্যার সিগনেচার অ্যামাউন্ট লেখা আছে, জাস্ট সিগনেচার। হায় রে, আমার সব টাকা চলে গেছে ভ্যাটের উপর দিয়ে। আমার সব টাকা চলে গেছে। সব টাকা নিয়ে ওরা চলে গেল। সব নিয়ে গেছে? সব টাকা নিয়ে গেছে। কে? দরজা খুলুন, আমরা ভ্যাট অফিসার বাংলাদেশ রাজস্ব বোর্ড থেকে এসেছি। আপনাদের টাকা পয়সা ও ধন সম্পত্তির উপরে ইনকাম ট্যাক্স দিয়েছেন কি তা দেখতে এসেছি। ভ্যাট অফিসার? যাক এই নামটা এতটাও খারাপ না। হ্যালো জনগণ, ইয়েস আপনারা জানেন ভ্যাট হচ্ছে একটি দেশের চালিকা শক্তি। দেশ চালানোর জন্য অবশ্যই সরকারের ভ্যাট প্রয়োজন, কিন্তু তখনই প্রবলেম হয়ে যায় যখন আমাদের ইনকাম এবং আমাদের উপর সরকারের চাপানো ভ্যাটের সমানুপাতিকটা ঠিকঠাক থাকে না। দেশের উন্নতির জন্য ভ্যাট অবশ্যই প্রয়োজন, আর এটি অবশ্যই আমাদের সরকার খেয়াল রাখবেন। আমরা চাইবো যে আমাদের দেশটি উন্নতি হোক, আর উন্নতি হলে আমরা পাবো সুন্দর একটি সমাজ, আর সুন্দর সমাজ গড়বে সুন্দর একটি বাংলাদেশ। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্র্যাঙ্কিং কাজ করে যাচ্ছে। প্র্যাঙ্কিংয়ের সঙ্গে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টস বারে আপনার মতামত দিন এবং থামস আপ দিন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।